আহা! ভিনিসিয়াস, তুই তো একটা আগুন রে ভাই, যাকে যতবার নেভাতে চায় ততবার আরো তেজ নিয়ে জ্বলে ওঠে। বার্নাবুর আকাশে আজ চাঁদ ওঠে নাই ভাই, আজ বার্নাবুর আকাশে উঠছিল ভিনিসিয়াস জুনিয়র। ৭ নাম্বার জার্সি গায়ে, চোখে আগুন, পায়ে জাদু। যে ছেলেটারে গত কয়েক মাস ধরে পুরানো হইছে, উপেক্ষা করা হইছে, গালি দেওয়া হইছে, সেই ছেলেটা আজ বার্নাবুতে যা করল, তারে কোন ভাষায় বলবেন আপনি? ম্যাচের শুরুতে কিন্তু বেনফিকা মোটেও ভয় পায়ে আসে নাই। মাত্র ১৪ মিনিটে পাবলিদিসের ক্রসে অ্যাসেন্সিও নিজের গোলের দিকে ঠেলে দিল বল। কুর্তোয়া সেভ করল ঠিকই, কিন্তু রিবাউন্ডটা গেল সোজা রাফা সিলভার পায়ে। ১ গজ থেকে জালে ঢুটাইল। বার্নাবু চুপ, ৮০,০০০ মানুষ স্তব্ধ। অ্যাগ্রিগেটে ১-১ টাই। মনে হচ্ছিল আজ বুঝি উলটপালট হয়ে যায়। কিন্তু ভাই, রিয়াল মাদ্রিদ মানেই তো মরে গেলেও ফিরে আসা। মাত্র ২ মিনিট পরে ভালভার্দের ডান দিক থেকে একটা কাটব্যাক দিল ভিতরে। শুয়ামেনি বক্সের বাইরে থেকে কার্ল করে মারল, বটম কর্নারে গিয়ে বসল বল। ট্রুবিন তাকায় আছে, বল জালে ঘুমাইতেছে। চ্যাম্পিয়ন্স লিগে শুয়ামেনির প্রথম গোল ভাই, আর কি সময়ে করল! যখন দল টলতেছিল, বার্নাবু নার্ভাস, ঠিক তখন বুক ফুলায় বলল, আমি আছি। এরপর আর্দা গুলার গোল করল ৩২ মিনিটে। স্টেডিয়াম লাফায়ে উঠল, কিন্তু ভিএআর বলল গঞ্জালো গার্সিয়া অফসাইড, গোল বাতিল। আর্দার মুখটা দেখার মতো ছিল। হাফ টাইমের আগে রিচার্ড রিয়সের শট কুর্তোয়া দানবের মতো আটকাইল। দ্বিতীয় হাফে রাফার শট ক্রসবারে লাগল। একটু নিচে হইলে কি হইতো ভাবেন। রিয়াল দ্বিতীয় হাফে একটাও শট অন টার্গেট করতে পারতেছিল না। বেনফিকার এক্সজি 1.98, রিয়ালের মাত্র 1.11। পরিসংখ্যানে বেনফিকাই এগিয়ে, কিন্তু ফুটবল তো পরিসংখ্যানে খেলে না ভাই। ৮০ মিনিট, ভালভার্দে আবারও একটা থ্রু বল দিল। ভিনি দৌড়াইল, ইনসাইড লেফটে ঢুকল, শরীরটা খুলল, আর ডান পায়ে সাইড ফুটেড ফিনিশ, ট্রুবিনের ডান কোনায় বল। এইটা কোনো জোরে মারা শট না ভাই, এইটা ছিল কবিতা, শান্ত, ঠান্ডা, নিখুঁত। আর তারপর সেই নাচ, কর্নার ফ্ল্যাগে গিয়ে বাইলা ভিনি বাইলা, পুরো বার্নাবু নাচতেছে তার সাথে। গত লেগে বেনফিকার ক্যাপ্টেন ভিনির জার্সি তুলে বিশ্বকাপ দেখাইছিলেন। আজ ম্যাচ শেষে সেই ক্যাপ্টেন ভিনির ধারে কাছেও আসলেন না। উল্টো ম্যাচের মাঝে রেফরিকে বললেন ভিনি নাকি বেশি কথা বলে। ভাই, ভিনি শুধু কথা বলে না, গোলও করে। ২ লেগে ২ গোল, টানা ৫ ম্যাচে ৬ গোল, ক্যারিয়ারের সেরা রান। এমবাপ্পে নাই, অর্ধেক স্কোয়াড ইনজুরিতে, এই অবস্থায় ভিনি একাই দলটারে কাঁধে তুলে নিছে। আর ভালভার্দের কথা না বললে অন্যায় হবে। ২টা গোলেই তার অবদান। ছেলেটা মিডফিল্ড থেকে পুরো ম্যাচ চালাইছে। আরবেলোয়া ম্যাচ শেষে বললেন, এমবাপ্পে থাকলেও ভিনিকে দরকার ছিল। ভিনি আমাদের নেতা। রিয়াল মাদ্রিদ টানা ২৩ বছর ধরে লাস্ট 16-এ উঠতেছে। পুরো ইউরোপে আর কেউ এইটা পারে নাই। আর সেই ইতিহাসের পাতায় আজ আরেকটা লাইন যোগ করল ভিনিসিয়াস জুনিয়র। আপনারা কি মনে করেন, এমবাপ্পে ফিরলে কি ভিনি এই ফর্ম ধরে রাখতে পারবে? কমেন্টে জানান। তবে আমার মনে হয় এই ভিনিকে আর থামানো যাবে না, কারণ এই ছেলে আগুনে পুড়ে সোনা হয়ে গেছে। বাইলা ভিনি বাইলা, তুমি এভাবেই নাচো।